মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ডিবি পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯.৫ লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট ডাকাতিসহ গত ১.৫ মাসে একই কায়দায় একাধিক ডাকাতি ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দুপুর ৩:৩০টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপরে এক্সপ্রেসওয়েতে এ ডাকাতির ঘটনা ঘটে। জানা যায়, মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচচরের স্বর্ণ ব্যবসায়ী লিটন কুমার পাল ৪০ বছর গতকাল মঙ্গলবার ঢাকায় স্বর্ণ বিক্রি করে দুপুর ৩টার দিকে গুলিস্তান থেকে প্রচেষ্টা পরিবহনের যাত্রীবাহী বাসযোগে শিবচরের পাঁচচরের উদ্দেশ্য রওনা হন। বাসটি দুপুর ৩:৩০টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপরে পৌঁছলে একটি মাইক্রোবাস সামনে থেকে ব্যারিকেড দেয়। এ সময় অজ্ঞাতনামা ৪-৫ জন র্যাব পরিচয়ে বাসে ওঠে এবং বলে লিটন কুমার পাল মামলার আসামি। এ সময় তারা স্বর্ণ ব্যবসায়ী লিটন কুমার পালকে মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে স্বর্ণ বিক্রির ৯,৫২,০০০ টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট লুণ্ঠন করে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাত দলের সদস্যরা তাকে পদ্মা সেতুর উত্তর থানার কুমারভোগ এলাকায় রাস্তার পাশে নামিয়ে দেয়। গত ১ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ২:৩০টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় ডিবি পরিচয়ে ট্রাকের চালক মোহাম্মদ ফারুক ৩২ এবং হেলপার সাদেকুল ইসলাম ২০কে ট্রাক থেকে নামিয়ে গামছা দিয়ে চোখ মুখ বেঁধে পিকআপে তুলে মারধর করে এবং ১৪ টন রড বোঝাই ট্রাক নং ঢাকা মেট্রো ট ২৪,৬৯৫ নগদ ৩৫,০০০ টাকা ও দুটি মোবাইল ফোন সেট লুণ্ঠন করে নেয়। এক পর্যায়ে তাদেরকে রশি দিয়ে হাত পা বেঁধে মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকায় বালুর মাঠের কাশবনে ফেলে রেখে চলে যায়। এছাড়াও গত ৭ নভেম্বর সকাল ৬:৩০টার দিকে ঢাকার দোহারের আকাশ আসিম তার ভাই বিমল দাসকে নিয়ে শ্রীনগর থানা সংলগ্ন রাজীব দাসের বাড়ি থেকে স্বর্ণ বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে সিএনজি অটোরিকশা যোগে দোহারের জয়পাড়ার দিকে রওনা দেয়। সকাল ৭:১৭টার দিকে তারা শ্রীনগর দোহার সড়কের রাঢ়ীখাল ইউনিয়নের ৩ দোকান এলাকায় পৌঁছলে একটি সাদা মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। নম্বরবিহীন গাড়ি থেকে নেমে সংঘবদ্ধ ৮-৯ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গাড়িতে উঠতে বলে। আসিম ও তার ভাই তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা এলোপাথারি মারধর শুরু করে এবং ৬৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাদেরকে হ্যান্ডকাফ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে মাওয়ার দিকে রওনা দেয়। প্রায় ২০ মিনিট পর আসিমকে মাওয়া টোল প্লাজার সামনে ও বিমল দাসকে আরও কিছুক্ষণ ঘুরিয়ে একই স্থানে নামিয়ে দেয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য দেবেন। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার ফিরোজ কবির বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।